إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بلى من كسب سيئات وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آية الآخر فقال حذيفة سمعت النبي صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قتاب رواه البخاري সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে প্রত্যেক জুমার দিনের ন্যায় আজকের জুমাতেও খোলা আকাশের নিচে তীব্র প্রখর রোদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তির অমিয় ধারা বর্ষিত হোক যত মুসলিম নরনারী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাই, পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরার 81তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহুল বুখারীর 6056 নম্বর হাদিস উপস্থাপন করেছি। আজকের সংক্ষিপ্ত পরিসরে বক্তব্যের বিষয় জাহান্নামের অধিবাসী কারা। কারা জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামের অধিবাসী কারা, এ ব্যাপারে দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এর আগে একটি আয়াত বলছি জান্নাত এবং জাহান্নামীদের ব্যাপারে। আল্লাহ বলছেন সূরা হাশর 59 নম্বর সূরার 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী সমান নয়। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতের অধিবাসী যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে তারা কোনোদিন সমান নয়। জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী তারা কখনো এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হবে তারা পূর্ণ সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। অত্র আয়াতে সূরাতুল বাকারার 81তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামী অধিবাসী সম্পর্কে, বালাহা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি, যে ব্যক্তি পাপ করে, যে ব্যক্তি অন্যায় অপকর্ম করে, পাপ করে, পাপের সঙ্গে জড়িত বিহি খতিআতুহ, যে তার পাপ আহাতাত বিহি খতিআতুহ, যে তার পাপ তাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে।
প্রাচীর দেওয়াল দিয়ে যেরকম ঘরকে বেষ্টন করে রাখা হয়, তেমনি হ্যাঁ, যে ব্যক্তি অন্যায় কাজ করে, পাপ করে, তার পাপ তাকে ঘিরে রাখে চতুর্দিক থেকে। ফাউলাইকা আসহাবুন নার, এদের জন্য রয়েছে, এরাই জাহান্নামের অধিবাসী, এরাই জাহান্নামে যাবে। হুম ফিহা খালিদুন, যে তারা সেখানে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে কতদিন থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের উত্তর তিনি নিজেই দিচ্ছেন যে ফাউলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। কারা? যারা পাপ করে, পাপ করতে করতে তাদের পাপ তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, শুধু তার পাপ আর পাপ, পাপ আর পাপ, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। জাহান্নামীরা কতদিন থাকবে? চিরস্থায়ী থাকবে। আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই জাহান্নামে মানুষ কতদিন থাকবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। 70 বছর পর সেই পাথরটা নিচের তলায় যায় ঠেকেছে। জাহান্নামের তলা কত গভীর আমি আপনাকে কি দিয়ে বোঝাই? জাহান্নামের তলা কত গভীর, যে পাথর যদি উপর দিক থেকে ছাড়ে নিচের দিকে খুব স্লো গতিতে যায়। যত নিচের দিকে যায় তত গতি বৃদ্ধি পেতে থাকে, যত নিচের দিকে যায় তত গতি বৃদ্ধি পেতে থাকে। 70 বছর যদি নিচের দিকে তার তলা পর্যন্ত পৌঁছতে লাগে, জাহান্নামের গভীরতা কতটুকু আমি আপনাকে কি দিয়ে বোঝাই? জাহান্নামের পেটের অবস্থান আমি আপনাকে কি দিয়ে বোঝাই? জাহান্নামের পেটের অবস্থান আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত দ্বীনী ভাই, সূরা কাফের ভিতরে 30 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত, হে আমি কিয়ামতের দিন জাহান্নামকে জিজ্ঞাসা করব। সেই দিন আল্লাহ জাহান্নামকে বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত, হে জাহান্নাম তোমার উদর ভর্তি হয়েছে কি? তোমার পেট ভরেছে কি? জাহান্নাম প্রত্যুত্তর করবে, তাকবুলু হাল মিন মাজিদ, আল্লাহ আরো কিছু আছে কি? আল্লাহর নবী বললেন, জাহান্নামে কত মানুষ যাবে? জাহান্নামীদের সংখ্যা হবে 999 জন, হাজারে 1000 মানুষের ভিতরে 999 মানুষ জাহান্নামে যাবে। শুধু মানুষই যাবে না, কুদুহান্নাসু ওয়াল হিজারা, জাহান্নামকে আল্লাহ ভর্তি করবেন মানুষ এবং পাথর দিয়ে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? জাহান্নামকে আল্লাহ ভর্তি করবেন মানুষ এবং পাথর দিয়ে। সম্মানিত দ্বীনী বোন, সম্মানিত দ্বীনী ভাই, জাহান্নামের পেট কত বড় তাহলে? এরপরে দেখেন 999 আদম সন্তান জাহান্নামে যাওয়ার পর জাহান্নামকে আল্লাহ এই কথা জিজ্ঞাসা করার পর, জাহান্নাম তোমার পেট ভর্তি হয়েছে কি? জাহান্নাম বলো, তাকবুলু হাল মিন মাজিদ, ও আমার পরওয়ারদিগার আল্লাহ আরো কিছু আছে কি? আল্লাহর নবী বললেন, 999 আদম সন্তানকে জাহান্নাম খাওয়ার পর জাহান্নাম এই কথা বলবে, তখন আল্লাহ তার পাকে জাহান্নামের উপর রাখবেন। তখন জাহান্নাম বলবে, ওয়া ইজ্জাতিকা ওয়া কাররামিকা কত কত কত, আমি পূর্ণ, আমি পূর্ণ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম। জাহান্নামের পেট কত বড়! সম্মানিত দ্বীনী ভাই, সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে জাহান্নাম কথা বলবে। জাহান্নাম মানুষ এবং পাথর দিয়ে ভরবে না, আল্লাহ তার পা জাহান্নামের উপর রাখার পর জাহান্নাম বলবে, কত কত কত, আমি পূর্ণ, আমি পূর্ণ, ওয়া ইজ্জাতিকা ওয়া কাররামিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? বলতেছিলাম জাহান্নামের অধিবাসী কারা? মানুষকে তো জাহান্নামে দিবে, পাথরকে কেন জাহান্নামে দিবে? পাথরকে জাহান্নামে দেওয়ার কারণ হচ্ছে পাথর দিয়ে মূর্তি নির্মাণ করা হতো, এই জন্য এই অপরাধে পাথরকে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত দ্বীনী ভাই, 999 আদম সন্তান খাওয়ার পরও যার পেট ভরেনি, ও বলে কি আল্লাহ আরো কিছু আছে? সেই জাহান্নামের অধিবাসী কারা হবে? কে জাহান্নামে যাবে? ফাকাল হুযাইফা সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হুযাইফা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেছেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। চগলখোরকে যে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়, বিশেষ করে বেয়াদবি ক্ষমা করবেন, এটা দেখবেন আমাদের মা বোনদের মাঝে সবচেয়ে বেশি হয়। দেখবেন যদি 5 জন মা বোন এক জায়গাতে বসে, দেখবেন যে কে যে কার দুর্নাম আর গীবত চর্চা করছে এটা সে বুঝেই না। গীবত, এই দুর্নাম, চগলখড়ি মানুষের হচ্ছে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার হয়ে এখন পরিণত হয়েছে মানুষের চগলখড়ি করা। কিন্তু দেখবেন মানুষের একজনে বলে আরেকজনে শুনে কান জোড়ায়, খুব ভালো লাগে। এর ব্যাপারে কঠোর কথা বললেন আল্লাহর নবী,
লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। যে মানুষের সঙ্গে মানুষ একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়ে তার কাছে ভালো সেজে মানুষের সঙ্গে দ্বন্দ্ব বিশৃঙ্খলা বৃদ্ধি করে, এর নাম চগলখোর। চগলখোর যত ইবাদতই করুক জান্নাতে যাবে না। তওবা করতে হবে মানুষের বিরুদ্ধে, মানুষের অপোজিটে মানুষের নামে দুর্নাম করার নাম চগলখোর। আল্লাহর নবী বলেন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, ইবাদত করাও মানুষ জাহান্নামে যাবে, তার কারণ মানুষ তার ইবাদতের ব্যাপারে বড় বেখেয়াল। ইবাদত করো মানুষ জাহান্নামে যাবে, মানুষ তার ইবাদতের ব্যাপারে বড় বেখেয়াল। মানুষ মানুষের গীবত করতে তিল পরিমাণ চর্চা করে না। আমার মতো হুজুর, আমার মতো আলেম, আমিও মানুষের অনবরত গীবত করছি। আপনার মতো গ্রাম্য মাতাব্বর মানুষের গীবত করছে। আপনি সাধারণ মানুষ, মানুষের দুর্নাম চর্চা করছেন। কিন্তু একটিবার একজন মানুষের উচিত তার নিজের ব্যক্তিগত সমালোচনা, নিজের ব্যক্তিগত সমালোচনাকে তুলে ধরা নিজের মাঝে। আমার অবস্থান কোথায়? আমি কি জান্নাতের অধিবাসী নাকি আমি জাহান্নামের অধিবাসী? আমি আপনাকে কি দিয়ে বুঝাই? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন যে লা, আরো বলেছেন জাহান্নামের অধিবাসী কারা? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার বন্ধন রেহেম সম্পর্কিত আত্মীয় যারা, তাদের ছিন্নকারী, তারা জান্নাতে প্রবেশ করবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে বাবা মার সঙ্গে দীর্ঘদিন যাবৎ কথা নাই, বাবা মাকে স্বীকৃতি দিতে অনীহা প্রকাশ করে। নিজের ভাইকে যদি কেউ জিজ্ঞাসা করে কেউ আমাকে, কলে আমি ওকে চিনি না। আছে না এরকম মানুষ? আমি ওকে চিনি না। রেহেম মানে রক্তের সম্পর্কে আত্মীয়কে অস্বীকার করে। আপনি দেখবেন বোন যদি তার ভাইয়ের কাছ থেকে তার প্রাপ্য অধিকার, তার যে বাপের ওয়ারিশ সূত্রে সম্পত্তি যদি নিয়ে যায়, বোনকে অস্বীকার করে। কোনো দাওয়াতে, কোনো অনুষ্ঠানে দেখবেন তাকে অ্যাড করতে চায় না। তার কারণ কি? সে যে তার প্রাপ্য অধিকার আমার কাছ থেকে নিয়ে গেছে, এটি তার অপরাধ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, রেহেম সম্পর্কিত যে ব্যক্তি নিকটতম আত্মীয়, রেহেম সম্পর্কিত রক্ত সম্পর্কীয় আত্মীয় অস্বীকার করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যত ভালো মানুষই হোক না কেন, তার কারণে আত্মীয়তাকে অস্বীকার করার কারণে সে জান্নাতে যাবে না। অনেক মানুষ আছে দেখবেন, যদি সে ধনাঢ্যশালী হয়, গরিব দুঃখী আত্মীয়দের সঙ্গে কথা বলতে চায় না, গরিব দুঃখী আত্মীয়দেরকে তাদের দাওয়াতে কোন অনুষ্ঠানে একত্রিত করতে চায় না, সমাজের কাছে বোঝা মনে করে। আছে না এরকম মানুষ? এই ধরনের মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন যত তার মাথায় টুপি থাক, জুব্বা থাক, ভক্তি শ্রদ্ধা থাক, অনেক মানুষ আছে ভাইয়ের সঙ্গে ভাই প্রায় এক যুগ যাবৎ কথা বলে না, শুধু তার ভাবির সঙ্গে একটু ঝগড়া হওয়ার কারণে অথবা সামান্য দ্বন্দ্ব হওয়ার কারণে একজন আরেকজনকে পরিচয় দিতে দ্বিধা করে না, অপরিচিত হিসেবে একজন আরেকজনের সঙ্গে জীবন চরিত্র চালায়। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? জান্নাতে। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সালাসুন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা মান্নানুন, যারা দান করে, কোটা দান করে, যদি বিপদের সময় কোনো দিন দান করে থাকে, বিপদের সময় কোনো মানুষকে যদি সহযোগিতা করে থাকে, সেটাতে খোটা দেয় কোনো সময় ঝগড়া বেঁধে গেলে, আল্লাহর নবী বলেছেন দান করে খোটা দানকারী জান্নাতে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দানকে, তোমরা তোমাদের সাদাকাকে বিনষ্ট করো না। মানুষ, তোমরা তোমাদের দানকে বিনষ্ট করে দিও না। মানুষের কাছে তোমরা যে দান করো, এই দানকে তোমরা বিনষ্ট করে দিও না। বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে, তোমরা খোটা দিয়ে দান করে, খোটা দিয়ে তোমাদের দানকে বিনষ্ট করো না। আল্লাহর নবী বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, ওয়ালা মান্নান, দান করে খোটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। দান করে বিপদের সময় যদি মানুষকে বস্ত্র দিয়ে থাকেন, খাদ্য দিয়ে থাকেন, আহার্য দিয়ে থাকেন, যদি খোটা দেন, আপনি জান্নাতে যাবেন না। অথচ আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর নবীকে জিজ্ঞাসা আইয়ুল ইসলামি খায়র, ইসলামে কোন কাজটি সর্বোত্তম? আর আল্লাহর নবী বললেন তুতঈমুত তাম, তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে, অভাবীদেরকে খাদ্য দিবে, ক্ষুধার্তকে খাদ্য দিবে। তাকরাউস সালাম, সালামের প্রচলন ঘটাবে। আলা মান আরাফতা মান লাম তারিফ,
পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম দিবে। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আইয়ুল ইসলামে খায়র, ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম, ইসলামে কোন কাজটি কল্যাণকর, কোন কাজটি ভালো? আল্লাহর নবী কি বললেন? যে ক্বালা তুতঈমুত তাআম, তুমি ক্ষুধার্তকে খাদ্য দিবে, মানুষদেরকে খাদ্য খাওয়াবে। ও তাকরাউস সালাম, সালামের প্রচলন ঘটাবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি চিনো আর না চিনো, পরিচিত অপরিচিত সকলকে তুমি কি করবে? সালাম দিবে। বলতেছিলাম ওয়ালা মান্নান, দান করে খোটা দানকারী তারা জান্নাতে যাবে না। অনেক মানুষ মসজিদে দান করে করার পরে খোটা দেয়, কয় আমাদের টাকা ছাড়া মসজিদ হতো না, তুমি কয় টাকা দিয়েছো? তুমি এরকম ভাবে আসলে এরকম মানুষ মসজিদে টাকা দিয়ে অহংকার করে, আমাদের টাকায় মসজিদ হয়েছে, তুমি মন চাই আসো, না চাই না আসো, তার দান তো কবুল হবে না, হবেই না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী বলেছেন, মান্নান, দান করে খোটা দানকারী জান্নাতে যাবে না। কোন মানুষ তার ছেলে পরীক্ষার ফি দিতে পারেন, আপনি সহযোগিতা করেছেন 50, 100, 200 টাকা দিয়ে, ওর ছেলে যদি বড় কিছু হয় আপনি ফট করে বলে দিচ্ছেন, যদি কিছু আপনার সঙ্গে একটু বেঁধে যায় আপনি বলছেন যে কার টাকা দিয়ে তোমার ছেলে পরীক্ষা দিয়ে মানুষ হয়েছে। এই যে অহংকার, এই যে মানুষকে কষ্ট দেওয়া। তোমরা মানুষদেরকে দান করে মানুষদেরকে খোটা দিও না এবং আদা কষ্ট দিও না। আল্লাহ বলেছেন, সূরা, কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমি মানুষ, আমি আল্লাহর ইবাদত করি, কিন্তু আমি মানুষকে দান করে খোটা দান করি। মানুষকে যদি আমি দান করি মারহাবা নেওয়ার জন্য দান করি, যদি আমি দান করি মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য দান করি, জি না, এটা নয়। দান করলে এমনও দান আছে, ডান হাতে দান করলে বাম হাতে জানবে না। কিন্তু ঘটনা হলে সন্তুষ্টি থাকতে হবে কার? আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক, ওয়ালা মান্নান, দান করে খোটা দান করে। 2, ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান। কোন সন্তান? পিতামাতার অবাধ্য সন্তান। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, হাদিস আপনাকে কি দিয়ে বোঝায়? অথচ আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরে যাদের স্থান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে বলেছেন? আল্লাহ বলেছেন, সূরা ইসরা 23 নম্বর আয়াত। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা শুধু তার ইবাদত করবে, তার গোলামি করবে, তার হুকুম, তার আহকাম, তার শাসনাদ মেনে চলবে। এরপর কি বললেন? সাথে সাথেই বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো, তুমি তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো। পিতামাতার সঙ্গে সদাচরণ করা কি ফরজ? পিতামাতার সঙ্গে সদাচরণ করা কি ফরজ? পিতামাতার সঙ্গে সদাচরণ করা ফরজ। কেমন ফরজ? আল্লাহর পরেই যারা সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে সম্মান পাওয়ার বেশি হকদার যারা, তারা পিতামাতা। অনেক মানুষ আছে শিক্ষক 1 হরফ 2 হরফ বা 1 বছর 2 বছর 5 বছর পড়ানোর কারণে অনেক বড় সম্মান করে, কিন্তু যাদের মাধ্যমে পৃথিবীর মুখ দেখা, তাদেরকে সম্মান করে হতে দূরের কথা। অনেক মানুষ মাকে ধরে মার দেয়, মাকে তুই তুকারি বলে, মাকে গালি দেয়, মাকে ভাত দেয় না, মাকে বলে ভিক্ষা করে খায়, এরকম মানুষ আছে না? এবং দেখবেন যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে কষ্ট করে, যার টাকা দিয়ে বড় অফিসার হয়েছে, ওই বাবা যদি একটু আদেশ করে, বাবা এটা আনো ওটা আনো, পিতামাতাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে, এই ছেলে জান্নাতে যাবে না। যদিও তাহাজ্জুদ গুজার হয়, যদিও মাদ্রাসার স্টুডেন্ট হয়, যদিও লক্ষ টাকা দান করে, তার পিতামাতা যদি তার প্রতি অসন্তুষ্ট হয়, এই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর নবী বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1, দান করে খোটা দানকারী। 2, যারা কি করে? পিতামাতার অবাধ্য হয়। পিতামাতা কোন বিষয়ে অবাধ্য হওয়া যাবে? আল্লাহর নবী বলেছেন, পিতামাতা যদি কাউকে আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য কোনো হুকুম দেয়, পিতামাতা যদি কোনো ছেলে এবং মেয়েকে আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য কোনো হুকুম আহকাম করে, তাহলে পিতামাতার হুকুম আহকাম মানা যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত পিতামাতা দ্বীনের উপর অটল আছে, আল্লাহর বিরুদ্ধাচরণ করার কোনো হুকুম না দেয়, ততক্ষণ পর্যন্ত পিতামাতার হুকুমের আনুগত্যশীলতা হবে। বাবা যদি একটা কথা বলে, বাবাকে বলে, না না তুমি বুঝো না, তুমি, তোমার বয়স হয়ে গেছে, তুমি কি বুঝো? অথচ ওই বাবাটা বুঝেছে বিদায় সে দুনিয়াতে এসেছে। ওই বাবা যখন টাকা দিয়ে, অর্থ দিয়ে লেখাপড়া করে, তখন সে, তার বাবা তার কাছে ভালো ছিল। যখন ছেলেটা দুনিয়ার মুখে আলো দেখলো, মুখ দেখলো, তখন সন্তান কি বলছে? তুমি বুঝো না বাবা, তুমি বুঝো না। এরকম আছে না? এই ছেলে যত ইবাদত গুজার হোক, এই ছেলে জান্নাতে যাবে না যদি পিতামাতা তার উপর অসন্তুষ্ট হয়। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, এরপরে বললেন, আলা মুদমিনুল খামর, সর্বদা নেশাদার দ্রব্য পান করে যারা,
সর্বদা নেশাদার দ্রব্য পান করে যারা, এরা জান্নাতে যাবে না। যদিও সে সালাত করে, যদিও সিয়াম করে, যদিও দান করে, সর্বক্ষণ নেশাদার দ্রব্য পান করে যারা, যারা বিড়ি খায়, সিগারেট খায়, যারা বাচ্চা আকিস কিমাম মোহিনী বিড়ি পাখি মার্কা বিড়ি খায়, যারা 24 ঘন্টায় খায়। এখন অনেক মানুষ দেখবেন যে মসজিদে বিড়ি পকেটে নিয়ে আসে, এরকম মানুষ আছে না? বিড়ি পকেটে নিয়ে মসজিদ আছে, এরা নেশাখোর। আল্লাহর নবী বলেছেন যে যেই জিনিস সামান্য পরিমাণে খেলে মানুষের মেধার বিকৃতি ঘটে, কোথায় আছে সঠিক বলতে পারে না, কোথায় যাবে সঠিক বলতে পারে না, এটা কম খেলে বেশি খেলে যেটার বিকৃতি ঘটে সেটা বেশি খাওয়া হারাম। হারামের মাপকাঠি হচ্ছে যেই জিনিস বেশি খেলে মানুষের মস্তিষ্কের পরিবর্তন ঘটে, ব্রেনের পরিবর্তন ঘটে যায়, এই জিনিস কম খাওয়া হারাম। সর্বদা নেশাদার দ্রব্য পান করে যারা, যারা বিড়ি সিগারেট গোলডিপ, যারা বিড়ি সিগারেট গোল কিমাম জর্দা হাকিমপুরি আতিপুরি 24 ঘন্টায় খাই যারা, অনেক মানুষ দেখবেন যে বৃদ্ধ হয়ে গেছে, যদি বলে যে কি খাবেন কথা বলতে পারে না, হাত দিয়ে দেখায় যে একটু বিড়ি খাবো। আছে না এরকম মানুষ? মরার আগে যদি বলে কি খাবেন, কইলে বিড়ি খাবো। আগে শুনে চলেন হোক্কা দেখেছে, হোক্কা খাবো, ভালো জিনিস আর খেতে মন চায় না। সম্মানিত শুধু সর্বদা নেশাদার দ্রব্য পান করে যারা জান্নাতে যাবে না। মা বোন যারা আছেন, অনেক মা বোন আছেন যে যারা সর্বদা হাকিমপুরি আতিপুরি ডাইলপুরি নাতিপুরি নুরানি জর্দা দিয়ে পান খাচ্ছেন। আপনি মসজিদে আসেন, সালাত আদায় করেন, ঠিক ভালো কথা, কিন্তু আপনি জর্দা ছাড়তে পারেননি, আপনি সর্বদা নেশাদার দ্রব্য পানকারী। কিয়ামতের দিন আপনি জান্নাতে যাবে না, আপনি যাবেন না, আপনার এই সালাত আপনাকে ঠেকাতে পারবে না। সম্মানিত শুধু সম্মানিত উপস্থিতি, খেতে পারবেন কি? কেউ যদি গাছের পাতা হিসেবে খালি পান খেতে পারবেন। চুন মানুষের জন্য ক্ষতিকর, চুন যদি জিভ পাই বেশি লেগে পুড়ে যায় না? এটা আমরা খাচ্ছি, নিজেদের ভিতরে খাচ্ছি, কলিজা ফেবরা যা আছে সব শেষ করে দিচ্ছি। ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হেরোইন 24 ঘন্টায় খাই যারা, সর্বক্ষণ নেশা বানিয়ে নিয়েছে, এরা জান্নাতে যাবে না। কে বলেছেন? আল্লাহর নবী। ওয়ালা মুদমিনুল খামর, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী। বিড়ি খাচ্ছে, একটার পর একটা বিড়ি খাচ্ছে, দেখবেন যে তার মুখের সাইডে দাঁড়ান যায় না, তার মুখের দুর্গন্ধ। এরকম মানুষ আছে না? অনেক মানুষ তাজা বিড়ি ফেলে দিয়ে নামাজে দাঁড়ায়, ওই ব্যক্তির সালাত জিন্দেগিতে কবুল হবে না। তার কারণ ও এমন নেশাখোর, হারামখোরের মুখ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। অথচ আল্লাহর নবী বলেছেন যে তোমাদের কেউ যেন আমাদের মসজিদের নিকটবর্তী 2টি গাছকে, কয়টি? 2টি। কি সেটা? একটা যে সুম ওয়াল বাসাল, সুম মানে রসুন পেঁয়াজ মানে কি, আর বাসাল মানে হলো পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনকে মসজিদে আসতে নিষেধ করেছেন, মসজিদের নিকটবর্তী। কেন? মুখ থেকে দুর্গন্ধ আসে। কখন আসতে পারবে? যদি ভালো করে মেসওয়াক করে, ব্রাশ করে, তখন আসতে পারবে। কিন্তু দেখবেন যে অনেক মানুষ কাঁচা জর্দা খেয়ে সুন্দর করে কুলি করে আসতেছে, এরপর ওর মুখ থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। বিড়ি খাচ্ছে, বিড়ি ফেলে দিয়ে নামাজের জন্য আসতেছে, সাইডের মুসল্লি তার সাইডে দাঁড়াতে পারে না। না, তাহলে কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে যদি মসজিদে না আসা যায়, এরকম দুর্গন্ধপূর্ণ জিনিস খেয়ে মসজিদে আসা যাবে? তার সালাত কোনোদিন কবুল হবে না। মুদমিনুল খামর, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী যারা, তারা জান্নাতে যাবে না। সম্মানিত সুধী, আল্লাহর নবী বলেন সিনফানে মিন আহলিন নার, আর কারা জান্নাতে? 2 শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে না। সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ যারা জাহান্নামের অধিবাসী। লাম আরুহুম, আমি তাদেরকে দেখিনি। আল্লাহ নবী, আমি তাদেরকে দেখিনি। ওই ব্যক্তিদের আমাকে দেখানো হয়নি। কারা তারা? 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। তারা কারা? এক, আল্লাহ নবী বললেন, 1 শ্রেণীর মানুষের হাতে থাকবে কাতনিবিল বাকার, 1 শ্রেণীর মানুষ থাকবে গরুকে পিটানির মতো লাঠি থাকবে তাদের হাতে। গরুকে পিটাই না, এরকম সরপান্ডি বলে না, মানুষ হাতে নিয়ে থাকে যারা গরু রাখাল, এই গরুকে পিটানির মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এরা জান্নাতে যাবে না। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন, যাদেরকে আমি দেখিনি। 2, ওই নারী নিসাউন আরিয়াতুন কাসিয়া মুমিলাতুন মাইলা কা বখতিলিল মাইলা কারুসুহুন্না কাসনিমাতিল বখতিলিল মাইলা। আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতে যাবে না যেই নারী পোশাক পরে অলঙ্গ, এমন কাপড় পরে যে কাপড় পরার কারণে তার দিকে শয়তান আরো বেশি জমে, তার দিকে মানুষ আরো বেশি তাকায়। এরকম পোশাক দেখেন না, বোরখা পিছন দিকে এমন টাইট করে বেঁধে দিয়েছে, এটা বোরখা নয়, এটা বেপরদার একটা কৌশল, মানুষকে আকর্ষণ করার একটা কৌশল। বোরখা থাকবে ঢিলে ঢালা, আমরা ছেলে মানুষ জুব্বা পরি কত ঢিলে ঢালা, কিন্তু অনেক পোশাক পরি আমরা ঢিলে ঢালা, কিন্তু এমন বোরখা পরেছে যে বোরখার সামনের পাট 2 পাট দুটিকে হেঁটে যাওয়ার কারণে একবার যাচ্ছে আর একবার ফিরে আসতেছে। এটা বোরখা নয়, এটা হচ্ছে শয়তানের একটা মুখোশ। এটা বোরখা নয়, এটা শয়তানের একটা মুখোশ। বোরখা হবে ঢিলে ঢালা,
আলো কাপড়ে ঘরের ভিতরে থাকলে যেরকম মনে হয় সেরকম। আল্লাহ নবী বলেছেন যে তাদের মাথা হবে হেলে থাকা কুজের নাই, তাদের মাথার পিছনে এত বড় চুলের লোটা থাকবে, হেলে থাকা কুজের নাই। আল্লাহ নবী বলেছেন এরা জান্নাতে যাবে না, এরা যাবে না তো যাবে না। এদের স্বভাব হচ্ছে এরা পর পুরুষকে, অপর ছেলেদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে নিজেরাও তাদের দিকে ধাবিত হয়। এরা জান্নাতে যাবে না, যাবে না তো যাবে না, এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কে বলেছেন? আল্লাহ নবী বলেছেন। নাউজুবিল্লাহ বলেন, এরা জান্নাতে যাবে না। দুই শ্রেণীর মানুষ। এক, যাদের হাতে থাকবে মানুষকে মারার জন্য লাঠি, যা মানুষকে গরু পিটানির মতো লাঠি থাকবে, লাঠি দিয়ে মানুষকে 24 ঘন্টা তারা প্রহার করবে। দুই, ওই নারী, যেই নারী কাপড় পরে, উলঙ্গ কাপড় আছে, কেবল তার শরীরে কাপড় আছে। আপনি দেখবেন এখন আবার একটা ফ্যাশন বের হয়েছে, অনেকে মাস্ক দেয়, মাস্ক দেওয়ার কারণে কপাল, ফুটবল খেলার মাঠ ফুলটাই বের হয়ে আছে, নিচে থুতা বের হয়ে আছে। এটা না, এটা একটা ফ্যাশন, মানে বুঝাচ্ছে যে না এটা একটা সৌন্দর্যের প্রতীক, কিভাবে সুন্দর দেখা যায়, এটা একটা ফ্যাশন। আবার দেখবেন যে কত সামের পোশাক, যা শয়তানি কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের যে কৃষ্টি কালচার, সেটা ধারণ করা হচ্ছে। আপনারা একটু চেপে বসেন, পিছনে রোদ এসে গেছে, যখন সালাদ শুরু তখন সকলে পিছিয়ে যাবেন। আসেন, সামনে আসেন। অনেকের তো কষ্ট হচ্ছে, অনেকের কপাল ঘেমে ঘেমে পানি বের হয়েছে। সামনে আসেন, সবাই চেপে আসেন সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই শ্রমকে কবুল করে। আল্লাহ, যারা রোদের ভিতরে তোমাকে সিজদা দেওয়ার জন্য এসেছে, তীব্র প্রখর রোদ, আল্লাহ তুমি এই মসজিদটাকে দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করো। আমাদের ভোগান্তি এবং ক্লান্তি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম যে তারা জান্নাতে যাবে না, তাদের মাথা হবে হেজে থাকা কুলের, হেলে থাকা উটের কুজের নেই। উটের দেখবেন উপরে একটা চুক্কা থাকে, মানে ওই যার যে যেটা কি বলে, গজ বলে, গজ, এর মতো মাথার চুল বেঁধে থাকবে তারা। এরা জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেছেন, মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বিনীত দাবি জানাচ্ছি, এমন ঢিলে ঢালা বোরখা পরেন, আপনাকে দেখে আপনার বাবাও যেন চিনতে না পারে এটা আপনার মেয়ে, এটা যেন চিনতে না পারে, এরকম পোশাক পরেন। কিন্তু ঘটনা হচ্ছে, আবার পোশাক পরে কারা জানেন? এখন বর্তমানে বোরখা আরেকটা এসে মানুষকে আড়াল করার জন্য। দেখবেন জিন্দিগিতে কোনোদিন বোরখা পরে না, যদি কোনো নোংরামি কাজ করতে যায় সেখানে বোরখা পরে, ভালো করে হিজাব পরে নোংরামি কাজ করে, তার কারণ কেউ যেন চিনতে না পারে। এটা সে কি করেছে? মুখোশ ধারণ করেছে, একটা ব্যাজ ধারণ করেছে। আপনারা বলেন তো দেখি, যেই মহিলাটা বাংলাদেশে বলছিল যে কোরআনে মিথ্যা, কোরআনে ভুল আছে, আল্লাহ বেঈমানি করেছে, নাউজুবিল্লাহ, যে কোরআনে পুরুষদের কথা বলেছেন, সূরা নিসার 3 নম্বর আয়াত, যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা নারীদের মধ্য থেকে বিয়ে করো 2টা 3টা 4টা, সামর্থ্য থাকলে 2টা করো, 2টা থেকে আরো সামর্থ্য হলে 3টা করো, 3টার ভিতরে 4টা করো, কিন্তু সমঝোতা করতে হবে। একজনকে ঝুলায় রাখবে গাছের সাথে, আবার আরেকজনকে নিয়ে আনন্দ করবে, এটা নয়, সম অধিকার করতে হবে। এই মহিলা বলেছিল যে এটা আবার কেমন আইন যে একজন পুরুষ যদি 4 বিয়ে করতে পারে, একজন নারী কেন 4টা বিয়ে করতে পারে না? তার নাম কি বলতে পারবে? কুখ্যাত ব্যবসা মহিলা তসলিমা নাসরিন। সে বাংলাদেশ থেকে কি পরে পালিয়ে গেছে জানেন? বোরখা পরে পালিয়ে গেছে, যাতে মানুষ ওকে চিনতে না পারে। যদি তাকে চিনে, যার সামনে পড়বে, কোনোদিন সালাত যদি নাও পড়ে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলার কারণে পারলে হাতে যা আছে তাই দিয়ে মেরে দিবে। তাওহীদ, মানে আল্লাহর যে ভালোবাসা, এটা বাংলাদেশের মুসলমানের উপরে আছে। দেখবেন সালাতে এক ওয়াক্ত যদি না পড়ে, নবীকে যদি কেউ গালি দেয়, তার জীবনের বিনিময় হলো তাকে মারার চেষ্টা করে, আছে না এরকম? এটা কিন্তু হৃদয়ের তামান্না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আজ আবার দেখবেন বর্তমান সময়ে একটা জিনিস দেখা যায়, এই মাহফিল গুলোতে জেনা ব্যভিচারের 6 লাভ বেশি হচ্ছে। মাকে বলছে আমি মাহফিলে ওয়াজ শুনতে যাব, এই মেয়েটা দেখবেন যে বোরখা পরে এই দোকানের সামনে, ওই দোকানের সামনে, অমুক জায়গাতে তমুক জায়গাতে ঘোরাঘুরি করছে, অথচ বলছে কি আমি মাহফিলে যাচ্ছি কোরআন শোনার জন্য। আর কে এমন বাবা মা আছে যে কোরআন শুনতে নিষেধ করবে? আমার মেয়ে যাবে কোরআন হাদিস শুনতে, ওয়াজ হবে, সেখানে যাবে না তার মানে? কিন্তু না, মেয়েটা কোরআন সুন্নাহ শোনার পরিবর্তে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিচ্ছে। দেখা যাচ্ছে যে সে বিভিন্ন কিছু তার বান্ধবীদের সঙ্গে বিভিন্ন দোকানপাটে যাচ্ছে। এটা দিয়ে কি হচ্ছে, তার যে ওয়াজ মাহফিলের নাম করে সে নিজের বেহায়াপনাকে মানুষের কাছে বিলিয়ে দিচ্ছে। যে মেয়েটা, বেগানা মেয়েটা ওয়াজ শুনতে যাবে, তার মা তাকে সাথে নিয়ে যাবেন।
তার মা সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। অনেক বোনকে দেখি কিসের ওয়াজ মাহফিল, এটা দেখে মনে হয় যে কি অবস্থান, মানুষের জন্য জেনার একটা সয়লাভ শুরু হয়েছে। যাইতেছে, আসতেছে, দোকানপাট বসতেছে, কিনতেছে, বেশ বিক্রি করতেছে। আশ্চর্য ইসলাম! ধর্মের নামে পুঁজি করা হচ্ছে। ধর্মের নাম বলে বলছে যে আমি ওয়াজ শুনতে যাচ্ছি। না, কিসের ওয়াজ শুনতে যাচ্ছে? অনেক মানুষ দেখবেন যে বিড়ি একটা হাতে নিয়ে খেতে খেতে ওয়াজ শুনতে যাচ্ছে, আবার আসার মধ্যে আরেক বিড়ি সাথে নিয়ে আসতেছে। তার মানে ও বিড়ি খাওয়াটাই বুঝে, আর কিছু বুঝে নেই। আর কি বুঝে? ক্লাস কইলে ওরে কই কি কইলো, খুব কইছে, কই কি সুন্দর কণ্ঠ। আর যদি কোনো মহিলা কইলো, আজকে মহিলা মাটি দিয়ে দিছে একবারে, কিন্তু ও যে বিড়ি নিয়ে গেছে আবার নিয়ে, তার জীবনের কোনো পরিবর্তন হয়নি। আপনি আলোচনা শুনতে যাবেন পরিবর্তনের লক্ষ্যে, আল্লাহ যেন পরিবর্তন করে। নচেত যদি আপনি, আপনার শরীরের একটা হক আছে, রাত 12টা পর্যন্ত ঘুম খাওয়াই, অনেকে বলছে একটু কি যাও, কয় যায় একটু ঝালমুড়ি খেয়ে আসি, কি অবস্থা দেখে আসি। জি না, অর্থাৎ বাড়িতে ঘুমাবেন, নিজের শরীরের হক আদায় হবে। এজন্য মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলছি, যদি আপনার কোনো বালেগা মেয়ে কোনো মাহফিলে যেতে চাই, রাত্রিবেলা তো নাকি নিরাপত্তার ব্যাপার সেবার আছে, আপনি আপনার মেয়েকে সাথে নিয়ে যাবেন, সাথে নিয়ে আসবেন। বলছে আমার বান্ধবী আছে, ওরা যাবে। জি না, বান্ধবী না, বান্ধবীর মাধ্যমে একজন মেয়ে তার কূটনৈতিক সম্পর্ক করতে শিখেছে। এই বান্ধবী তাকে জাহান্নামে যাওয়ার কারণ শিখিয়েছে। এই বান্ধবীর কারণে একজন মেয়ে ব্যবসা এবং নোংরামি করতে শিখেছে। এই জন্য আপনার জীবন চরিত্র, আপনার সম্মান রক্ষা করার জন্য আপনাকেই পথ অতিক্রম করতে হবে, অন্য কেউ আগে দিবে না। সম্মানিত সুধী, বলতেছিলাম জাহান্নামের অধিবাসী কারা। আমি আপনাদেরকে জাহান্নাম কথা বললে হাসরের ময়দানে বলেছি, জাহান্নামের পেট 999 আদম সন্তান পাথর, যার বড় বড় আল্লাহ আরো কিছু আছে, আল্লাহ পা নামিয়ে দিবে। জাহান্নামে যাবে না কারা, তাদের সম্পর্কে বললাম। আরো অনেক মানুষ আছে তারা জান্নাতে যাবে না। জান্নাত এমন একটা বিষয় যা আল্লাহ পার্থক্য করেছেন, জান্নাতবাসী এবং জাহান্নামীবাসী তারা সমান নয়। পাপ করবে যারা, তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ভরাবেন। কিন্তু এই পাপগুলা, যে পাপগুলা বললাম, এই পাপগুলাকে ক্ষমা হবে? অনেকের প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ হবে। কোনো ব্যক্তি মনে করেন যে 20 বছর নয়, 40 বছর, জীবনের শেষ মুহূর্তে 80 বছর বিড়ি খেয়েছে, 3-4 বছর থেকে খেয়েছে, মদ পান করেছে, হিরোইন খেয়েছে, দাবা খেলেছে, মিথ্যা বলেছে। ও আরেকটা বিষয় মনে হয় গেল, আমাদের দেখবেন যে অনেক মানুষের মোবাইল, স্মার্টফোন, সময় নাই। কি বলছে? মোবাইলের অ্যাপসের মধ্যে বলছে চলো লুডো খেলি। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ ডাবা বা পাশা খেলে, দাবা খেলা বুঝেন তো, এই যে হাতি ঘোড়া মিনিস্টার কি জানি কি বলে, এলে দিয়ে খেলে, দাবা খেলে, আর পাশা হচ্ছে লুডো। কেউ যদি লুডো খেলে, ওই ব্যক্তি যেন তার দুটা হাতকে শুয়োরে রক্ত দিয়ে রঙিন করে ফেললো। শুকর কি আপনারা চিনেন তো? শুয়োরের সম্পর্কে জানেন না? আল্লাহ বলেছেন সূরা বাকারার 173 নম্বর আয়াত, হারামাল্লাহু আলাইকুমুল মাইতাত ওয়াদ দাম ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন, হারামাল্লাহু আলাইকুমুল মাইতাতা, মৃত, ওয়াদ দামা রক্ত, ও লাহমাল খিনজির, লাহমান মানে মাংস, খিনজির মানে শুকর, শুকরের গোশত তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন। কি? মৃত প্রাণী, যেই প্রাণীটা মৃত্যুবরণ করেছে। অনেক মামুন আছে দেখবেন যে চড়ুই মারাই গেছে, তারপর ওগুলো জবাই করে দেওয়া, রক্ত বের হয়েছে যে। অনেক, আমরা কিন্তু মৃত প্রাণী জবাই করে খাই, আমরা কিন্তু তক্কা করি না। রক্ত বের হলে আমরা ভাবি কি যে প্রাণী জীবিত আছে। এই যে চড়ুই রক্ত বের হয়েছে, যে না, রক্ত এখনো দ্রুত জমতে পারেনি বিধায় রক্ত বের হয়েছে, জমে গেলে আর বের হতো না। এটা আমাদের জন্য হারাম। মৃত প্রাণী যেটা মৃত্যুর অবস্থায় চলে গেছে, জীবন যাই অবস্থায় জবাই করার প্রয়োজন নেই। তার কারণ এর আগে করতে হবে, সিদ্ধান্ত আপনাকে আগে নিতে হবে। অনেকে মাথা নড়ে না, কিন্তু মৃত্যুর অবস্থা, আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, কিন্তু ব্লাড বের হলো। এই ব্লাডটা কিসের জানেন? শরীরে জমে যায়নি, অতিরিক্ত ব্লাড বের হয়েছে। মৃত ব্যক্তি, মৃত প্রাণী যারা খায়, এটা হারাম। এরপরে কি? রক্ত হারাম। অনেক মানুষ দেখবেন যে রক্ত পান করে, জি না, রক্ত হারাম। কে বলেছেন? আল্লাহ বলেছেন রক্ত হারাম। ও লাহমাল খিনজির, শুকরের গোশত হারাম। অনেক সময় শোনা যায় যে যারা শুকর জবাই করে, যারা শুকর বলি দেয়, এদেরই বলে মাঝে মাঝে ভাগ হয় না। এই গোশতগুলো খায় কি? অথচ শুকর এমন একটা প্রাণী যার প্রত্যেকটা লোমে জীবাণু আছে, খুব ক্ষতিকারক জিনিস আছে, যেটা খেলে মানুষ কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে।
আরেকটা কি হারাম, ওয়ালা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর ওইটা ওই অধিবাসীদের জন্য হারাম যেই প্রাণী জবাই করা হয়েছে গাইরুল্লাহর নামে, আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নামে। যে মাজারে নিয়ে যে মুরগ মুরগা অথবা গরু ছাগল উট দুম্বা যদি কোনো পীরের নামে জবাই করে, এটা সকলের জন্য হারাম, সকলের জন্য কি হারাম। এই জন্য আল্লাহর নবী বলেছেন আপনি যে খাবেন, আল্লাহর নবী বলেছেন যে এই পেটের চাইতে পচা কোনো গহ্বর আর নেই। আপনার এই দেহের ভিতরে সর্বাগ্রে যে অঙ্গটি পচে যাবে সেই অঙ্গের নাম পেট। তার কারণ এর ভিতরে সবচাইতে কি সব নারী ভরি থাকে। এই জন্য বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তির দেহটা হারাম দিয়ে গঠিত হয়েছে, যা রক্ত মাংস গঠিত হয়েছে হারাম খেয়ে খেয়ে, যা রক্ত মাংস হারাম দ্বারা গঠিত, যার জীবন চরিত্র হারামের উপর নির্ভরশীল, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, জুয়া খাচ্ছেন, চুরি করছেন, এগুলো হারাম, এগুলো নিয়ে খাচ্ছেন, কিন্তু আপনি একটি বার চিন্তা করেছেন সবার আগে মৃত্যুর সময় যেটা পচে যাবে তার নাম পেট, সবার আগে যেটা পচে যাবে তার নাম পেট। আমি কি দিয়ে বোঝাই সবার আগে যেটা পচে যাবে তার নাম পেট? এই জন্য তো এই পেটের কথা বলেছেন, 1 ভাগ ভাত 1 ভাগ পানি, শ্বাস প্রশ্বাসের জন্য 1 ভাগ খালি রাখার কথা আল্লাহর নবী বলেছেন। আমরা কোনটা মানি জানেন? যে খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত, ফুল ভর্তি খেয়ে গলা পর্যন্ত উঠেছে, এরপরে বলে মিষ্টি থাকলে দাও। এর চেয়ে পোষা গহ্বর আর কেউ নাই। কেউ যদি আল্লাহর নবীর সুন্নাহ মেনে 1 ভাগ ভাত 1 ভাগ পানি আর 1 ভাগ খালি রেখে যদি খাবার খায়, সে কখনো পেটের কোন প্রকার জটিল রোগে সে আক্রান্ত হবে না, আল্লাহর নবীর সুন্নাহ মেনে যদি কেউ মানুষ চলে। এই জন্য হালাল খাবার গ্রহণ করে না। হালালের তৃপ্তি আছে, হালালের কি আছে? তৃপ্তি আছে। হারামের আরাম নেই। দেখবেন যারা হারাম, যারা চুরি করে, দেখবেন এদের হৃদয় কত যে ধোকাচোকায় থাকে। তাদের হার্ট, সেই সময় তার হার্টবিটটা যদি দেখা যেত, তাহলে কত যে তার হার্টবিট উঠে গেছে বোঝা যেত। যদি একটা পাখিও ভ্রুত করে সেভাবে কে জানি দেখে ফেলল। আছে না এরকম? যদি কোনো যুবক জেনায় লিপ্ত হয়, দেখবেন যে যদি 4 দেওয়ালের মাঝে কেউ না দেখে, এরপরেও দেখবেন যে কে জানি দরজায় আসলো, তার মনে কত ধোকাচোকা। এই যুবক দেখবেন যে যে কোনো অবস্থায় তার হার্টবিট তো বেড়ে যায়। এরাই দেখবেন যে অতি অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মারা যায়। তার কারণ কি? তার হার্টের যে রক্ত চলাচলের যে গতি, দৈনিক মানে হার্ট 5 লিটার রক্ত পান করে। হাত কি করে? 5 লিটার রক্ত পান করে, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। দেখবে যে কেউ যদি দুশ্চিন্তায় ভুগে কোনো অন্যায় অপকর্ম করতে গিয়ে যদি তার হার্টের উপর প্রেসার দেয়, দেখবেন যে পাম্প করতে পারবে না, তখন হার্ট ফেল। এই জন্য পাপ থেকে বেঁচে থাকেন। হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। দান করে খোটা দানকারী জান্নাতে যাবে না, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসের কথা বলেছেন আল্লাহর নবী, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে? যে তার বাবা বেঁচে আছে কিন্তু মেয়েটা, তার স্ত্রীটা বেপরদাই ঘুরে, এর নাম দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না। যার পরিবারের বাবা বেঁচে আছে কিন্তু তার মেয়েটা বেপরদাই ঘুরে, তার স্ত্রীটা বেপরদাই ঘুরে, কিন্তু এই পুরুষ জান্নাতে যাবে না। কাপুরুষ এটা কে বলে? এটা সুপুরুষ। তার কারণ তেল দেয় সে, সুনু দেয় সে, পাউডার দেয় সে, কাপড় দেয় সে, সবকিছু দেয় সে, গাড়ি ভাড়া দেয় সে, আর দেখে আরেকজনে বেহায়াপনা, আরেকজনের চক্ষু জোড়ায়, হৃদয় জোড়ায়। এর চেয়ে বোকা কাপুরুষ আর পৃথিবীতে কেউ আছে? খাবে আমার, পরবে আমার, আর আরেকজনের তার সৌন্দর্য দেখাবে, এর চেয়ে কাপুরুষ আর কেউ হতে পারে না। মা বোন যারা আছেন, বিনীত অনুরোধ, বিনীত আহ্বান, আপনারা আসেন, সাধুবাদ জানাই আপনাদেরকে অনুগ্রহপূর্বক বলছি, একজন নারীর কারণে 4জন পুরুষ জাহান্নামে যাবে। একজন নারীর কারণে 4জন পুরুষ জাহান্নামে যাবে। একজন নারীর কারণে 4জন পুরুষ জাহান্নামে যাবে। 1, তার স্বামী যদি তাকে দিনের ভিতরে না রাখে। 2, প্রথমে পিতার ঘর থেকে তার বাবা যদি তার স্ত্রীকে সৎ, তার মেয়েকে, তার কন্যাকে তার বাবা যদি সৎ পাত্রস্থ না করে। আমরা খালি কি দেখি? কয় বিঘা সম্পত্তির মালিক, কি করে, কত টাকা মান্থলি ইনকাম তার, কিন্তু আমরা দেখি না ছেলেটা নামাজ আদায় করে কিনা। দেখবো কেমনি? আমার মেয়েও তো নামাজ আদায় করে না। এটা তো বেপরদায় বেহায়াপনায় ঘুরে। কিন্তু যদি দেখি যে ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ডাক্তার, ছেলেটা মাস্টার, টাকা কয় লাখ লাগবে,
টাকা কয় লাখ লাগবে দিতে রাজি, তবু আমার মেয়েটাকে তার কাছে বিবাহ দেব। কিন্তু দেখার দরকার নেই ছেলেটা নামাজ পড়ে কি, দিনদারিতা দেখতে হবে। মেয়ের যেমন দিনদারিতা দেখতে হবে, ছেলেদেরও দিনদারিতা দেখতে হবে। 4টা জিনিস দেখে বিয়ে করতে বলেছেন আল্লাহর নবী। কয়টা? 4টা। তোমরা নারীদের 4টা জিনিস দেখে বিবাহ করবে। এক, দিনইহা, তার দিন দেখবে। অলি মালিহা, তার মাল দেখবে। অলি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখবে। অলি জামালিহা, তার সৌন্দর্য দেখবে। এটা দেখার দায়িত্ব। আমাদের দেশে অনেক বোকা বাবা আছে, ছেলের মাথায় শিং বের হয়েছে, মেয়ের মাথায় শিং বের হয়েছে, দেখবে মানে আমাদের পছন্দ, ওর পছন্দ। এই বাবা জালেম পিতা কিয়ামতের ময়দানে মেয়ের অধিকার ক্ষুণ্ণ করার কারণে জাহান্নামের আদালতে দাঁড়াবে। মেয়ে ছেলেকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে। যদি হয় পছন্দ, কোনো সমস্যা নাই। তোমারই মেয়ে যদি হয় জিজ্ঞাসা করবে, মা অমুককে দিয়ে তোমাকে বিবাহ দেয়, তোমার কি রাজি আছো? যদি চুপ থাকে তার সম্মতি, যদি কেঁদে দেয় বিবাহ দেওয়া যাবে না। আপনি বলছেন যে কি করে? এখন আবার বলে যে কোন হুজুরের তাবিজ দেয় মেয়ের মনটা যাতে ঘুরে যায়, ওই জামাইয়ের সঙ্গে যাতে সংসার করে। কিয়ামতের ময়দানে সবই মিলবে, আপনার মতো জালেম পিতার জাহান্নাম মিলবে না, জান্নাত মিলবে না। তার কারণ আপনি মেয়ের অধিকার ক্ষুণ্ণ করেছেন। ছেলেকে বলবেন যে তুমি তোমার স্ত্রী দেখে নাও। কি দেখবে? বলে জামালিহা, সৌন্দর্য দেখবে। মেয়েটা সুন্দরী কিনা এটা তার দেখার অধিকার আছে। বলে হাসাবিহা, ভালো বংশের মেয়ে কিনা, বংশ মর্যাদা তার কেমন, এটা দরকার আছে দেখার। বলে মালিহা, মেয়ের বাবার কত লাখ টাকার সম্পত্তি আছে, এটা দেখবে। মেয়ের সম্পত্তি আছে কিনা, তার কারণ সে যেন সেখান থেকে কিছু পায়, এটা দেখবে। আল্লাহর নবী বলেছেন বলে দিনইহা, সর্বশেষে বলতে বলি দিনইহা, তুমি তার দিনদারিতা দেখবে। দিন তরিবাত ইয়াদাক, তুমি তার দিনদারিতাকে প্রাধান্য দিবে। মেয়েটা কোরআনের হাফেজা, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, চেহারা একটু ঘোলা, অসুবিধা কি? কিন্তু তার ভিতরে দিন আছে, আল্লাহর ভয় আছে। এর পেট থেকে যা জন্ম নিবে সব একদম পিওর মাল জন্ম নিবে। মেয়েটা দেখতে খুবই সুন্দর, কিন্তু দেখবেন যে সকলের মন জয় করে চলে, মাথার কাপড় বুকের কাপড় পেলে রাস্তা দিয়ে যায়। কেউ তার শত্রু নয়, সকলেই তার বন্ধু হতে চায়। যদিও সুন্দরী হয় তার থেকে অ্যাভয়েড করে চলেন। যদি মেয়েটা কালো হয় তাকে ঘরে আনেন, পরিবারে দেখবেন যে শান্তি থাকবে। আর ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। যদি বলে এটা আমার পছন্দ, সেটা মেনে নিতে বাধ্য আপনি। মেয়ে চলে গেছে কারো, সেটাকে মেনে নেন আপনি। কিন্তু আপনি মেনে নেন কখন জানেন? যখন নাতি হয়ে বলে, নানা ভাই ভালো আছেন, এতদিন আপনার মেয়ে যে জেনায় লিপ্ত হয়েছে, পাপের দায় কে নেবে? নানু ভাই বলার আগে আপনাকে কাছে চেপে নিয়ে, তোমার পছন্দ তো তুমি গেছো, আল্লাহ তোমাদের মধ্যে রহম করুক, আপনি বিবাহ করান। 5 সন্তানের মা হওয়ার পরও যদি ফিরে আসে, বাবার অনুমতি ছাড়া যদি বিয়ে হয়, নতুন করে বিবাহ আবার করাতে হবে। এর নাম শিবহেনিকা, সন্দেহযুক্ত বিবাহ পড়াতে হবে, আল্লাহর নবী বলেছে। তার কারণ পিতার অনুমতি ছাড়া কোনো মেয়ে বিবাহ বসতে পারবে না, আবার মেয়ের অনুমতি ছাড়া কোনো পিতা তার মেয়েকে বিবাহ দিতে পারবে না। এর নাম ইসলাম। এই জন্য কেউ কার অধিকার ক্ষুণ্ণ করবেন না। মেয়েকে বলবেন তুমি ছেলে দেখো, ছেলে তুমি মেয়ে দেখো, যদি পছন্দ হয় বিবাহ হবে, নচয়তে হবে না। কিন্তু আপনি যদি বলেন মেয়ের মাথায় শিং বের হয়েছে, ছেলের বাবার এত টাকা সম্পত্তি আছে, ছেলে এত সুন্দর, মেয়ে মানবে না, তার মানে আমরা যা বলবো তাই। কিন্তু মেয়ে তো অসহায়, কথা বলতে পারে না, আপনি দিয়ে দিলেন তার হাতে তুলে, বাধ্যগত। কিছুদিন পর মেয়ে যখন বুঝে, তখন মেয়ে একদম ওই পানি দেখলে যেরকম ছাগল ভয় পায়, টান দেওয়ার পরও যেতে যেরকম বলছে আমি আর যাব না। এখানে দায়ী কে? এখানে দায়ী আপনি নিজে, ইসলামকে অপমান করার কারণে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমাদেরকে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুক, আমিন। জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে দূরভীত করার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ যে পথে চললে মুক্তি, যেই পথে চললে কামিয়াব হতে পারবো, যেই পথে চললে আমরা জান্নাত পেতে পারবো, সেই পথে তুমি আমাদেরকে চলার তৌফিক দান করো। আমাদেরকে হালাল দিয়ে দেহ গঠন করার তৌফিক দান করো। যারা আমরা হারামের ঘুর নেশায় পড়ে গেছি, ছাড়তে চাই, ছাড়ি না, রমজান মাসে বিড়ি খাওয়া ছেড়ে দিব বলি, রমজান চলে যায় তাও খায়, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো, তাদেরকে তুমি হারাম থেকে বাঁচাও, এই হারাম থেকে তুমি তাদেরকে রক্ষা করে জান্নাতের প্রতীক হিসেবে কবুল করো, আমিন। আজকের আলোচনা এখানে পরিসমাপ্তি করো। মা আলাইনা ইল্লাল বালাগ।